আপনি কি মনস্টার ফিশ পুষতে চান? তাহলে ভিডিওটা আপনার জন্য। আজকে একটি ভিডিওর মাধ্যমে জেনে যাব মনস্টার ফিশকে কি খাবার দেব, এদের ট্যাঙ্ক সেট আপ কীভাবে করবো, এদের জল কি দেব, বিভিন্ন রকম এদের দাম কত, এদের কোথায় পাবো কিনতে, কত দাম, সব কিছু জানতে পারবো একটি ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো আজকে আমরা কথা বলবো কিছু মনস্টার ফিশের উপরে, যেগুলো ইজিলি কলকাতায় পেয়ে যাবেন একদম কম প্রাইসে। আর এদের কি খাবার দেওয়া উচিত, এদের ট্যাঙ্ক সেট আপ কীভাবে করবো, সব কিছু জানতে পারবো একটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, যাতে কিছু মিস না হয়। তো ফার্স্টে আমরা জেনে নেব কিছু মনস্টার ফিশের উপরে। তো মনস্টার ফিশ বলতেই আমাদের ফার্স্ট নাম মুখে আসে, মাথায় আসে একটা কথাই, আরোয়ানা ফিশ। তো আরোয়ানা ফিশ আমরা ইজিলি কলকাতার বুকে পেয়ে যাব। তার মধ্যে আছে সিলভার আরোয়ানা আছে, গোল্ডেন আরোয়ানা আছে, অ্যালবিনো আরোয়ানা আছে, বিভিন্ন রকম নাম আছে। সব নাম ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তা যারা ফার্স্ট আরোয়ানা পুষছেন প্রথমবার, তারা আমি সাজেস্ট করব সিলভার আরোয়ানাই পুষুন। যেহেতু সিলভার আরোয়ানা খুব একটা হাড়ি মাছ, তো আমি সাজেস্ট করি সিলভার আরোয়ানাই পুষুন আপনারা ফার্স্ট যদি পুষে থাকেন। তো ইজিলি কলকাতার বুকে পেয়ে যাবেন অ্যাকোরিয়াম শপে, বা অথবা গ্যালি স্ট্রিটে গেলেও পেয়ে যাবেন। গ্যালি স্ট্রিটে গেলে আপনারা এই মাছটা খুব বেশি হলে 700 থেকে 800 টাকা মধ্যে পেয়ে যাবেন, আরও কমও হতে পারে। এবার সাইজ হিসাবে আপনারা কিনবেন, দাম দর করে কিনবেন। তো এটা হচ্ছে 1 নম্বর মাছ। এবার 2 নম্বর মাছ হচ্ছে জাইন্ট গোরামি। নামটা শুনেই বুঝতে পারছি এটা মনস্টার ফিশের নাম, জাইন্ট গোরামি। এগুলো বিভিন্ন রকম প্রজাতি আছে। তো যেটা আমাদের কলকাতায় ইজিলি পাওয়া যায় এটা হচ্ছে ব্ল্যাক জাইন্ট গোরামি আর অ্যালবিনো জাইন্ট গোরামি। এগুলো আমরা ইজিলি পেয়ে যাব। আর এদের দাম খুব বেশি হলে 100 থেকে 150 টাকা থেকে শুরু হয়ে যায়। তো আমরা গ্যালি স্ট্রিটে গেলে বা বিভিন্ন রকম অ্যাকোরিয়াম শপে গেলে হয়তো না থাকলে বললে এনে দেবে। এবার 2 নম্বরে রয়েছে রেড টেল ক্যাটফিশ। রেড টেল ক্যাটফিশ এটাও একটা মনস্টার ফিশ। এরা অ্যাকোরিয়ামের নিচের দিয়ে ঘুরে বেড়ায়, খুব বেশি জলের উপরে ওঠে না। তো এই মাছটাও আমরা ইজিলি পেয়ে যাব। এদের দাম খুব বেশি হলে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে হবে, এর মধ্যেই পেয়ে যাবেন। তো এলো 3 নম্বর মাছের নাম বললাম। এবার 4 নম্বর মাছের নাম বলি, যেটা ইজিলি সব জায়গায় পেয়ে যাবেন, একদম সব দোকানেই পেয়ে যাবেন, সব অ্যাকোরিয়াম শপে। এটা হচ্ছে অস্কার ফিশ। এবার অস্কার ফিশ বিভিন্ন রকম কোয়ালিটি আছে, বিভিন্ন রকম দাম আছে। তো ম্যাক্সিমাম অস্কার 40 থেকে 50 টাকা থেকে শুরু হয়ে যায়, একদম লো কস্ট। একদম ছোট সাইজ থেকে 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু মাছের কোয়ালিটি আর এর কালারে পরে বডি ব্যাটিনের পরে দাম হয়, এই জন্য বলবো না, মাছ দেখে কিনবেন। ভিডিও অনেক রকম ইউটিউবে পেয়ে যাবেন, দেখে নেবেন। মনস্টার ফিশের কোয়ালিটি অস্কারের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে। এবার আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি কিনবেন। তো আমার টাইগার অস্কার খুব পছন্দের একটা মাছ। তো টাইগার অস্কার একটা মনস্টার ফিশের মধ্যেই পড়ছে, আপনারা চাইলে অস্কার ফিশও পুষতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর মনস্টার ফিশের কথা বলছি, এগুলো ইজিলি একদম কম পয়সায় পেয়ে যাবেন। আর এরা খুব হাড়ি মাছ, এদের কোনো যত্নের অত প্রয়োজন হয় না, যত্ন দরকার কিন্তু অতটা দরকার না যেগুলো আমি বলছি। আর একটা মাছ আছে যেটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন। তো যারা ফার্স্ট টাইম পুষবেন, এই মাছটাও একই কথা বলবো, যারা ফার্স্ট টাইম ফ্লাওয়ার হর্ন পুষছেন তারা SRD ফ্লাওয়ার হর্ন পুষুন। SRD ফ্লাওয়ার হর্ন পুষুন, এদের মেনটেনেন্স খুবই কম, একদম কম ফ্রেন্ড। তো এই মাছগুলোর নাম বলছি, এগুলো ইজিলি কলকাতার বুকে পেয়ে যাবেন, আর এদের মেনটেনেন্স খুবই কম। আর একটা মাছের নাম বলে দিচ্ছি, এই মাছটার ভিডিও আমার কাছে নেই, আপনাদের এই মাছের ভিডিও দেখাতে পাচ্ছি না,
পাশে ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে এলিগেটর গার্ড। এলিগেটর গার্ড একরকম, ফরেডা গার্ড একরকম, ঠিক আছে? অনেকে কনফিউজ হয়ে যায় এলিগেটর গার্ড কোনটা, ফরেডা গার্ড কোনটা। তো দুটো মাছের সেম, কিন্তু এর মধ্যে কোয়ালিটি আছে, এটা আপনাদের বুঝে নিতে হবে। তো ফরেডা গার্ড যেটা, সেটা সাইজে ছোট হয়, এটা বেশি বড় হয় না। কিন্তু যেটা এলিগেটর গার্ড, এটা কিন্তু সাইজে ভেন বড় হয়। তো এটা জানতে হবে, বুঝতে হবে। আপনারা এটা ইউটিউবে সার্চ করে দেখে নিন, ফরেডা গার্ড ভার্সেস এলিগেটর গার্ড লিখে। তো এই ব্যাপারটা জেনে তারপরে মাছ কিনতে যান। অনেকে বোকা হয়ে যায়, এলিগেটর গার্ড ভেবে ফরেডা গার্ড কিনে আসে, কিন্তু ফরেডা গার্ডের দাম কিন্তু একটু বেশি হয়। আর এলিগেটর গার্ড যদি আপনারা কিনতে যান আপনাদের গ্যালি বা অ্যাকুরিয়াম শপে, খুব বেশি হলে 300 থেকে 400 টাকা থেকে এলিগেটর গার্ড শুরু হয়ে যায় প্রাইস। এবার সাইজ হিসাবে দাম হবে। তো আপনারা বুঝে শুনে মাছ কিনবেন। তো এবার জেনে নিয়ে যাক ট্যাঙ্ক সেট আপ এদের কীভাবে করব। এদের ট্যাঙ্ক সেট আপ করতে হবে কীরকমভাবে, যদি ফার্স্ট যে কটা মাছের নাম বললাম, এদের যদি রাখতে চান আপনার ট্যাঙ্ক সাইজ কী রাখতে হবে। ট্যাঙ্ক সাইজটা মেইন, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ট্যাঙ্ক সাইজ কী রাখবো। ট্যাঙ্ক কত বড় দিলে একটা মাছ রাখা যাবে, বা একটা ট্যাঙ্কে কত রকম মাছ রাখা যাবে সেটা জানতে হবে। তো যদি 3 বাই 3.5 ফুট অ্যাকোরিয়াম রাখুন, মানে লম্বা হবে 3.5 ফুট বা 3 ফুট, চওড়া হবে 1.5 থেকে 2 ফুট, আর উঁচু হবে 2 ফুট। একটা সিলভার আরোনা রাখার জন্য একদম বেস্ট অ্যাকোরিয়াম। আর এখানে শুধু আরোনা বললে হবে না, সমস্ত মাছের মস্টার ফিশের জন্য একটাই নিয়ম, সমস্ত মস্টার ফিশ রাখার জন্য একটা জিনিসই ফলো করতে হবে, অ্যাকুরিয়ামের সাইজ 3 ফুট কমসে কম রাখতে হবে। আমি যেই সাইজটা বললাম অ্যাকুরিয়ামের, এই সাইজ অ্যাকুরিয়াম রাখলে মস্টার ফিশ রাখতে পারবেন। কমসে কম এই সাইজের অ্যাকুরিয়াম রাখার চেষ্টা করবেন। এবার আমরা ট্যাঙ্ক সাইজ জেনে নিলাম। এবার জেনে নিই ট্যাঙ্কের ভিতরে ডেকোরেশন কীরকম করব, কীভাবে ট্যাঙ্কের ডেকোরেশন করতে হবে। তো ট্যাঙ্কের ডেকোরেশন দেখতেই পাচ্ছেন, আমাদের 3 ফুটের অ্যাকোরিয়ামে কোনো কিছু এক্সট্রা অ্যাড করা নেই, খালি ফিল্টারেশন ভালো রাখুন, ভালো অক্সিজেন দিন, ফিল্টার দিন, এছাড়া আদার্স কোনো কিছু অ্যাড করবেন না। সিম্পল ফিল্টারেশন করে অ্যাকোরিয়ামে মাছ ছাড়ুন, ভালো জল দিন, ভালো লাইটিং করুন, এটাই বেস্ট। কোনো কিছু আদার্স অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। তো স্ক্রিনে যে ফটো দেখতে পাচ্ছেন, দুখানা ফটো দিয়ে দিয়েছি। তো ডান দিকে যে অ্যাকোরিয়ামটা আছে সেম এরকম ডেকোরেশন করুন, এছাড়া আদার্স কিচ্ছু করতে যাবেন না, কারণ মস্টার ফিশের জন্য কোনো ডেকোরেশন প্রয়োজন পড়ে না, আর এগুলো মস্টার ফিশের পছন্দও না। এবার জেনে নিই এদের খাবার কি দেব। মস্টার ফিশ পুষলে আমাদের লাইভ খাবার ইউজ করতে হবে, যাতে ভালো কালার থাকে, মাছ অ্যাক্টিভ থাকে, হেলদি থাকে, এই জন্য আমাদের ভালো খাবার ইউজ করতে হবে। আর ভালো খাবার বলতেই লাইভ খাবার। তো আমরা চিংড়ি মাছ খাওয়াতে পারি, চিকেন লিভার খাওয়াতে পারি, বিভিন্ন রকম খাবার আছে ফিশ ফুড লাইভ, তো এইগুলো আমরা খাওয়াতে পারি। আমরা লাইভ খাবারের ভিডিও নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে চিংড়ি মাছ খাওয়াবো, কীভাবে চিকেন লিভার খাওয়াবো, সব কিছু ভিডিওর মধ্যে আছে, নিচে চ্যানেলে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, দেখে নিন ভিডিওটা, অবশ্যই কাজে লাগবে আশা করছি। তো আমি যেই টিপসগুলো বললাম এই টিপসগুলো ফলো করে আপনারা একটা মস্টার ফিশ পুষতে পারেন। তো একদম কম খরচায়, একদম কম মেনটেনেন্সে যে কীভাবে মস্টার ফিশ পুষবো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো এই টিপসগুলো ফলো করুন। আর নতুন যারা এইভাবে মাছ পুষতে পারেন, তো নতুনদের কোনো অসুবিধা হবে না এইভাবে মাছ পুষলে। তো আমি যতটুকু জানি আপনাদের হেল্প করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আপাতত বাই।